দেয়ালের মাঝেই নাকি মেয়েদের জীবনটা বন্দি। আর এই ৪ দেয়ালের মাঝে আমি আমার সুখটা খুঁজে নিই। সকালে ঘুম থেকে উঠে চলে আসলাম বারান্দায়। মনে হচ্ছে না অনেক বেশি বেলা হয়ে গিয়েছে, কিন্তু না, ভোর ৬টা বাজে। ঘুম থেকে ওঠার পর সোজা চলে এসেছি বারান্দায়, প্রতিটা গাছে পানি দেব। কিছুক্ষণ বারান্দায় দাঁড়িয়ে থাকবো, মনটা শান্ত হবে, ফ্রেশ লাগবে, তারপরে যাব রান্নাঘরে। আসসালামু আলাইকুম, আমি মুক্তা ঢাকা থেকে বলছি। জীবনের ডায়েরি ইউটিউব চ্যানেল থেকে নতুন আরও একটি লাইফস্টাইল ভিডিওতে আপনাদেরকে আমন্ত্রণ জানাই। দূরে এবং কাছে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমি আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালো আছি। আজকে সকালের নাস্তায় রুটি আর আলু ভাজি, সাথে চা। তো এদিকে আলু ভাজিটা করার পর রুটিগুলো একে একে ছেঁকে নেব। চাটাও বসিয়ে রেখেছি, তারপর নাস্তা করে মোস্তাকিমকে স্কুলে দিয়ে আসব। আসলে সংসার জীবনটা সবার একরকম হয় না, কারো কারো সংসার জীবন একটু ব্যতিক্রম। আসলে সংসারটা কিন্তু একদিনে হয় না। কোনো কোনো মেয়েরা সাজানো গোছানো সংসারে পা রাখে, আবার কোনো কোনো মেয়েরা সংসারে পা রেখে সংসারটাকে সাজিয়ে গুছিয়ে নেয়। তার মধ্যে আমি একজন। আমি সংসার জীবনটা একদম শূন্য থেকে শুরু করেছিলাম। শূন্য থেকে আজ এই পর্যন্ত আলহামদুলিল্লাহ আমি আমার সংসারটাকে সাজিয়ে গুছিয়ে পরিপূর্ণ করতে পেরেছি। যদিও সব কিছু আমার সংসারে নাই, তারপরও যা আছে আলহামদুলিল্লাহ। সংসারটা যখন শুরু করেছিলাম তখন থেকে যদি বুঝতাম সংসার করতে এত এত জিনিসের প্রয়োজন, ঠিক তাহলে সংসারে আজ আমার অনেক কিছুই থাকতো। ছোট ছিলাম, বুঝতাম না সংসার করতে এত কিছু লাগে, সংসার সাজাতে এত কিছু কিনতে হয়। যেদিন সংসারটা শুরু করেছি, ঘরে আমার কিচ্ছু ছিল না জানেন, শুধু একটা মাথার বালিশ, একটা কোল বালিশ, একটা তোশক, একটা খাট ছাড়া। মুস্তাকিমের বাবার ব্যাচেলার লাইফ ছিল, তিনি কিছুই কেনাকাটা করে নাই। বিয়ের পর যখন সংসার শুরু করলাম, ভাত খাওয়ার মতো কিচ্ছু ছিল না। প্লেটে যে ভাত খাবো সেই প্লেটটা পর্যন্ত ছিল না। 1 কেজি চাল দিয়ে প্রথম দিনটা শুরু করেছিলাম সংসার জীবনের। 1 কেজি চাল আর ছোট মাছ, সেই 1 কেজি চাল আর ছোট মাছ দিয়ে সংসারের জার্নিটা শুরু করেছি। অল্প বয়সে বিয়ে হওয়ার কারণে অনেক কিছুই বুঝতাম না। মফস্বলের মেয়ে ছিলাম, ঢাকা শহরের অলি গলি, আদব কায়দা, চলাফেরা, এগুলো কিছুই বুঝতাম না, জানতামও না, মানুষের সাথে মিশতাম না। আমি একদম ঘরোয়া টাইপের একটা মেয়ে। বিয়ের আগে থেকেই আমি লোকজনের সাথে তেমন মিশতাম না, কথা বলতাম না, নিরিবিলি থাকতে পছন্দ করতাম। আমাকে এজন্য অনেকে পছন্দ করতো না বিয়ের পরে জানেন, সবাই আমাকে একাচোরা বলতো, কারণ ওই যে একা থাকতাম। তবে বড়দের চেয়ে বাচ্চাদের সাথে অনেক ভালো মিশতাম, খেলতাম, সময়গুলো বাচ্চাদের সাথেই কাটাতাম। আমি টেলিভিশন দেখতে অনেক বেশি পছন্দ করতাম। আমার বাবার বাড়িতে কিন্তু ছোট থেকেই টেলিভিশন দেখে এসেছি। যখন বিয়ে হয়েছে আমার সংসারে কিন্তু টেলিভিশন ছিল না। আমার যখন বিয়ে হয় ওই সময় স্টার জলসার অনেক বেশি প্রচলন ছিল, মানুষ অনেক বেশি স্টার জলসা দেখতো, ভারতীয় বাংলা চ্যানেলগুলা। তো ওই চ্যানেলে না একটা বউ কথা কও নাটক হতো। তো ওই নাটকটা আমি অনেক বেশি পছন্দ করতাম জানেন। প্রতিদিন যখন নাটকটা হয় ওই টাইমে আমি বাড়িতে ফোন দিতাম, ফোন দিয়ে ছোট বোন বা মার কাছে জিজ্ঞেস করতাম যে আজকে নাটকে কি কি দেখানো হয়েছে, কি কি হয়েছে। তো ওইভাবে বেশ কয়েকদিন চলার পর মোস্তাকিমের বাবা রিয়েলাইজ করতে পারল যে না, এই মেয়েটাকে একটা টিভি এনে দেওয়া দরকার, তাহলে অন্তত ওর সময়টা কাটবে। তারপর আমাকে ছোট্ট একটা টিভি এনে দেওয়া হলো। ওই ছোট্ট টিভিটাই জীবনের সঙ্গী হয়ে গেল। তখন কিন্তু আসলে সংসারের মানে কিছুই বুঝতাম না জানেন।
সংসার সাজাতে হয়, গুছাতে হয়, এটা কিনতে হয়, ওটা কিনতে হয়, কিছুই বুঝতাম না। বাহিরের জগৎটা তো আমি বেশ ভালো করে দেখিই নেই। বিয়ের পর হাজব্যান্ডের সাথে ঘুরতে যেতে হয়, ভালো ভালো মুহূর্ত কাটায়। তো এগুলো আমাদের তেমন একটা কাটানো হয় নাই, কারণ বিয়ের পর আমাদের জীবনে বড় একটা ঝড় বয়ে গিয়েছিল। সেই জন্য আমাদের জীবন থেকে অনেকটা সময় চলে গিয়েছিল। যাই হোক, ওই কথাটা নাই মনে করি। জানেন, তখন আমার হাজব্যান্ডের খুব ভালো ইনকাম ছিল। তখন আমার সংসার ছোট ছিল, মাত্র 2 জনের সংসার, ভরপুর খাওয়া দাওয়া। কিন্তু বুঝতামই না যে শুধু খাওয়া দাওয়াই সংসার না, সংসারের আরও অনেক মানে আছে। যখন আস্তে আস্তে বুঝতে শিখছি যে সংসার করতে গেলে সংসারটাকে সাজাতে হয়, ঠিক তখনই সংসারটা বড় হয়ে গেল আর হাজব্যান্ডের ইনকামও কমে গেল। এখন আর কি করার, মধ্যবিত্ত জীবন কাটাচ্ছি কোনো রকম। বাচ্চাদেরকে নিয়ে আলহামদুলিল্লাহ ভালোই আছি। মাঝে মধ্যে একটু আক্ষেপ হয় যে নিজের শখের জিনিসগুলো শখ করলেই, ইচ্ছে করলেই কিনতে পারি না। তখন আবার নিজের মানুষগুলোর দিকে তাকাই, তাদের দুঃখ কষ্ট, না খাওয়া, অভাব অনটন দেখলে তখন আবার ভাবি যে আলহামদুলিল্লাহ, আল্লাহ তো আমাদেরকে বেশ ভালো রেখেছেন, সুখে রেখেছেন। 3 বেলা খেতে পাচ্ছি, ভালো বিছানায় ঘুমাতে পাচ্ছি, নিশ্চিন্তায় একটা ঘুম হচ্ছে। আর কি চাই, বেশ ভালো আছি আলহামদুলিল্লাহ। যতবার আল্লাহর কাছে শুকরিয়া আদায় করব, আমি মনে হয় ততবার কম হয়ে যাবে। তো ভিউয়ার্স, গল্পে গল্পে নিজের জীবনের কিছু কথা আপনাদের সাথে শেয়ার করলাম। আপনাদের সাথে শেয়ার করতে করতে আমিও ফিল করলাম ওই সময়টা আমি কিভাবে কাটিয়েছিলাম। বুঝতে পারলাম মানুষের প্রতিটা সময় একরকম যায় না। সময়ের সাথে সাথে মানুষের বিবেক, বিবেচনা সব কিছু পরিবর্তন হয়। তো ভিউয়ার্স, কথায় কথায় অনেক কাজ করেছি, রান্নাবাড়া করেছি। আজকে কি রান্না করেছি আপনারা তো দেখেইছেন। গরুর মাংস রান্না করলাম, সেই সাথে ভেন্ডি ভাজি করলাম, ভাত রান্না করলাম। আর রান্নার ফাঁকে রান্নাঘরটা সুন্দর করে মুছে নিলাম। সকালে কিছু মাছ বাজার এনেছিল, ওইগুলোও গুছিয়ে রেখেছি। মাঝে সাঝে আরও অনেক কাজকর্ম করেছি, সেগুলো আর শেয়ার করা হয় নাই, ভিডিওটা বড় হয়ে যাবে তাই। গরু মাংসটা প্রায় হয়ে এসেছে, জিরা গুঁড়া দিয়ে কিছুক্ষণ চুলার মধ্যে রাখবো, তারপরে নামিয়ে নিব। আজকে গরুর মাংসে বেশ কয়েকটা আলু দিয়েছি, কারণ গরুর মাংসের আলুটা আমার কাছে বেশি ভালো লাগে। গরুর মাংসের আলু আর ঝোল দিয়ে মুড়ি মেখে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আপনারা আমার মতো এভাবে কেউ খেয়েছেন কিনা চাইলে কমেন্টসে জানাতে পারেন। আমি তো গরুর মাংস রান্না করলেই গরুর মাংসের ঝোল আলু দিয়ে মুড়ি ভর্তা বানাই, একদম ঝাল মুড়ির মতো। রান্না শেষ করতে করতে এইদিকে এত ঝড় শুরু হয়েছে, সন্ধ্যায় কি যেন খেতে ইচ্ছে করছে, তো ভাবলাম কি করা যায়। তারপর একটু চালের গুঁড়া, একটু আটা দিয়ে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে একদম মেখে চাপটি বানাচ্ছি। সংসার জীবনে কোনো কিছু নিয়ে আক্ষেপ রাখা যাবে না, কারণ সংসারটা নিজের, ভালো হোক মন্দ হোক, একান্তই সেটা আমার সংসার। আমাকেই ভালো মন্দ বোঝাপড়া করে সংসার করতে হবে। তো ফাইনালি আমার এখানে চাপটি বানানো হয়ে গিয়েছে। এটা একবারে শেষের, তাই একটু মোটা হয়ে গিয়েছিল। যাই হোক, চাপটিগুলো খেতে বেশ মজা লেগেছে। তো ভিউয়ার্স, এখান থেকে আজ আপনাদের কাছ থেকে বিদায় নেব। আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের ভিডিওটি এখান থেকেই শেষ করছি। আমাদের জন্য আপনারা দোয়া করবেন, আপনাদের জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।